আজকে আমি তৈরি করে দেখাবো আলুর চপের নিউ ভার্সন। তো এখন আপনারা বলতে পারেন আলুর চপের আবার নিউ ভার্সন আবার কি? নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আলুর চপের নিউ ভার্সন বানানোর জন্য কিন্তু অলরেডি আমি আটা নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে আটা আছে তো নিশ্চয়ই। তো আটাটা নিয়ে নেবেন, আর এখানে লবণ, চিনি, কালো জিরা আর পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেবেন, যেন ময়ামটা একদম হাতের মুঠ করলে মুঠ পাকিয়ে যায়। তারপরে নর্মাল জল দিয়ে অল্প অল্প করে একটা সফট ডো করে রেস্টে রেখে দিবেন 10-15 মিনিট। আগে থেকে কিছু আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে এখন ম্যাশ করে নেব। আর কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলে হয় কি, এটা খুব সুন্দরভাবে হয়, এর মধ্যে দানা দানা থাকে না। সেই ক্ষেত্রে আমার ম্যাশ করাটা আসলে ভালো হয়, এই জন্য আমি এইভাবে ম্যাশ করে নিলাম সব কিছু। ম্যাশ করাটা হয়ে গেছে, এখন কিন্তু আমি চুলাতে চলে যাব। কড়াইতে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে কাঁচামরিচ ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দেবো। মশলাগুলো কি দিচ্ছি, এখানে ঝালের গুঁড়ো, তারপরে হচ্ছে মাংসের মশলা, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা পেস্ট, লবণ, এগুলো সব কিছু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মানে আলুর যে পুরটা বানাবো সেই পুরটার জন্য। কিন্তু আপনারা যদি চান পুরটা আপনারা রান্না করবেন না, সেই ক্ষেত্রে এইভাবে হাত দিয়ে মাখিয়ে যেভাবে আলু ভর্তা করে সেভাবে করে নিতে পারেন। তবে যদি এভাবে রান্না করা যায় তাহলে কিন্তু কাঁচা গন্ধ। এখানে ধনিয়া পাতা, গরম মশলা অ্যাড করে এখন আমি এটা নামিয়ে নেব। এই যে এখন আমি বেলনা চাটকি নিয়ে এসেছি, আর এই যে ময়াম দিয়ে রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম, আমার পুরটা বানাতে বানাতে প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এখন আমি লেচি করে কয়েক টুকরো ভাগ করে নিচ্ছি, আর এখান থেকেই আমি ছোট ছোট যে সিঙ্গারার শেপ করে বেলে আমি এখান থেকে এই যে মোল্ডের সাহায্যে তারপরে আমি এই পিঠাটাকে মানে এই স্ন্যাক্সটাকে বানিয়ে নেব। সরি, আমি পিঠা বলে ফেলেছি, এই জন্য দুঃখিত। তো যাই হোক, এর মধ্যে কিন্তু অবশ্যই আমি পুরটা দিয়ে দিয়েছি। আপনাদের সাথে হয়তো বা অনেক দ্রুত দেখাচ্ছি, এই জন্য হয়নি। তো এবার আস্তে আস্তে দেখাবো, সেটা আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি এ ধরনের মোল্ড ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে দুইটা গোল গোল করে কেটে নিয়ে সেই ক্ষেত্রে আপনারা একটু চামচ দিয়ে ডিজাইন করে দিলে পরেই হবে। আমি এই ডিজাইন দিচ্ছি জন্য যে আপনাদের এই ডিজাইন দিতে হবে তা কিন্তু নয়, আপনারা ইচ্ছে মতো ডিজাইন দিতে পারেন। অনেক সহজভাবে তৈরি করার জন্য আমি এই মোল্ডটা ব্যবহার করেছি, আমি হাতেও অনেক সময় তৈরি করে থাকি। তো যাই হোক, এই দেখেন আমার পিঠাটা হয়ে গিয়েছে, অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন পিঠাটাকে আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো পিঠাকে সুন্দরভাবে তৈরি করে নিব। একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তুলতে হচ্ছে, কেন কি এটা প্রথম তৈরি করছে, তো এই জন্য কয়েকটা তৈরি করলে পরে ঠিক হয়ে যাবে। এই তো দেখেন কি সুন্দর হয়েছে পিঠাটা, যদিও একটু নরম হয়েছে রুটিটা বেলা। নরম বলতে আসলে পাতলা হয়েছে, এর থেকে আর একটু মোটা করলে হয়তোবা অনেক ভালো হতো। তো আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি আর কি। তো যাই হোক, এখন টুকরো থেকে আবারও বানিয়ে নিচ্ছি। তো আসলে বেলনা যখন আমি বেলবো, যে রুটিটা বেলবো সেই রুটিটা যদি আমি লম্বা শেপ দিই, মানে সিঙ্গারার শেপ দিই, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর হবে। এই যে আমি সিঙ্গারার শেপ দিয়ে নিয়েছি। সিঙ্গারার শেপ বলতে সিঙ্গারার যেভাবে রুটিটা বেলে সেইভাবে যদি লম্বালম্বিভাবে বেলি, সেক্ষেত্রে এই স্ন্যাক্সটা বানাতে অনেক সুবিধা হবে, কারণ এক সাইডে রেখে আরেক সাইডে ভাঁজ দিতে হয়, তো এই জন্য। আর এই প্রসেসটা কিন্তু আপনাদের সাথে একটু ধীরে ধীরে শেয়ার করতেছি আপনাদের বোঝানোর জন্য। আমি চাইলে অনেক দ্রুত শেয়ার করতে পারতাম, কিন্তু আসলে কিছুই বোঝা যেত না, অনেকে বুঝতে চাইতো না, এই জন্য আর কি আমি এইভাবে তৈরি করতেছি। তো যাই হোক, আপনারা দেখে নেন। এখন এই যে বসিয়ে দিলাম, বসিয়ে যেই মোল্ডের গর্ত জায়গাটা আছে সেটাতে একটু হাত দিয়ে একটু সেট করে দিচ্ছি, তারপরে এর মধ্যে যে পুরটা দিয়ে তারপরে বানিয়ে নেব। তো অলমোস্ট আমার সবগুলো বানানো হয়ে গেছে, তো এই কটা হয়েছে। যাই হোক, কেমন হয়েছে দেখেন। আর এখন কিন্তু আমি ভাজতে চলে যাব। আগে থেকে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার হয়ে গিয়েছে। তেলটা একটু খুব বেশি গরম, আবার খুব বেশি গরম না, এই ধরনের করা যাবে না। মিডিয়াম গরম হলে এই পিঠাগুলোকে দিতে হবে। আর অবশ্যই হ্যাঁ, মৃদু আছে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে। আর যদি জালটা জোরে দেন চুলার, সেক্ষেত্রে উপর থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কুক হবে না। আর খুবই ক্রিস্পি হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলোই আমি এভাবে ভেজে নিলাম, ভাজা দেখাটা আসলে প্রয়োজন মনে করলাম না। তো যাই হোক, এখন একটা ভেঙে দেখাচ্ছি। আপনারা এতটা গরম যে আমি হাতে ধরতে পারতেছি না, তাই এরকম লাগতেছে। তো দেখেন ভিতরটা এত সুন্দর, একবার কামড় দিলে আপনাকে শুধু খেতে ইচ্ছা হবে, এত এত মজা হয়েছে। তো আমি এখনই খাওয়া শুরু করছি, হাত দিয়ে যেহেতু ধরতে পারতেছি না, অনেক গরম। আর হ্যাঁ, এর সাথে কিন্তু অবশ্যই একটু টমেটো সস থাকলে কিন্তু অনেক অনেক মজা হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।